চাকরিজীবীদের ইংলিশ ফর জব হোল্ডার্স অনলাইন কোর্সে ভর্তি হওয়ার পর আপনি কি পাচ্ছেন এবং কিভাবে আপনি অন্যদের মতো 100% ইমপ্রুভমেন্ট গ্যারান্টি সহ শিখতে পারবেন সেটা জানতে এই ভিডিওটি দেখুন। শুধুমাত্র রেকর্ড ক্লাস দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন, তবে মুখে বলতে পারবেন না। আবার শুধুমাত্র লাইভ ক্লাস করে যারা মোটামুটি দক্ষ তারাই শিখতে পারে, কিন্তু যারা দুর্বল তারা একটার পর একটা অনলাইন কোর্স করে, বিভিন্ন বই কিনে, সারাদিন ইউটিউবে ভিডিও দেখে, কিন্তু দিন শেষে তারা ইংলিশে কথা বলতে পারে না। 2017 সাল থেকে প্র্যাকটিস ইংলিশের মাধ্যমে আমরা 5টি লেভেলের একটি লার্নিং সিস্টেম তৈরি করেছি, যেখানে একই কোর্সে রয়েছে রেকর্ড ক্লাস, ডিজিটাল এক্সাম, স্পিকিং টেস্ট, ডেস্কবোর্ড স্পিকিং ক্লাব এবং লাইভ ক্লাস। মানে ABCD থেকে ইংরেজি ভাষা শেখার জন্য যা দরকার সব কিছুকেই একটা কোর্সে নিয়ে আসা হয়েছে, যাতে করে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইন ইংলিশ শিখতে পারেন। আপনি এখন আমাদের কোর্সটি কেনার পর এখন থেকে আপনি ক্লাস শুরু করে দিতে পারবেন। তো অনলাইন কোর্সটি কেনার পর আপনারা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন, মাই কোর্স। এখান থেকে আপনারা কোর্সে যাবেন। তো কোর্সে যাওয়ার পর আপনারা প্রথমেই দেখেন এখানে আমাদের যে প্রথমে এই ভিডিওটা আপনারা দেখবেন সবাই। এই ভিডিও দেখার মাধ্যমে কোর্সে আপনি কীভাবে ভিডিও দেখবেন, কোনটার পরে কোন ধাপ কীভাবে করবেন, সব কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে ভিডিও থেকে। তারপর হচ্ছে আমাদের ক্লাস শুরু। এই যে প্রথমে স্টেপ 1 এবং হচ্ছে স্টেপ 2, আমাদের 5টা স্টেপ রয়েছে। স্টেপ 1 এবং স্টেপ 2তে হচ্ছে আমাদের রয়েছে প্রথমে আলফাবেট। তার মানে আপনি যদি ইংরেজি রিডিংও না পারেন, রিডিং দেখে না পড়তে পারেন, তারপর আপনি এই ক্লাস থেকে রিডিং শেখানো হবে প্রথমে আপনাকে। তারপর হচ্ছে ভাওয়েল, কনসোনেন্ট রয়েছে, তারপর হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, অনেক মেথড রয়েছে ব্রেন ট্রেন করার জন্য, এবং প্রত্যেকটা বিষয় দেখেন স্টেপ বাই স্টেপ শেখানো হয়েছে। এবং প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু আমাদের বিস্তারিত PDF রয়েছে। তবে আপনাকে একটা PDF আমি দেখাই আপনাকে। যেমন প্রথমে হচ্ছে আলফাবেট। তো আপনি দেখেন এরকম করে কিন্তু বাংলাদেশে কেউ আসলে রিডিং পড়ানো শেখায় না। হ্যাঁ, আপনি দেখেন আমাদের ক্লাসগুলো একদম ব্যঙ্গে ব্যঙ্গে দেখানো হয়েছে। এবং আমি যদি এখান থেকে আসি, প্রথমে দেখেন আপনি 2টা লেটার দেখানো হচ্ছে, যেমন ব, ব্যা, বি, বো, বো। যেরকম আমরা নুরানি শিখেছিলাম, সেমভাবে দেখেন আপনাকে ব্যঙ্গে ব্যঙ্গে প্রথমে 2টা লেটার, তারপরে দেখেন 3টা লেটার, যেমন হচ্ছে ম্যাট, ম্যাট, মিট, মট, মাঠ, ব্যঙ্গে ব্যঙ্গে শেখানো হয়েছে। তারপরে 4টা ওয়ার্ড, বেগ, বিগ, বাইক, বুক, বাক। তারপর হচ্ছে কি এইপল, অ্যাঙ্গল, অ্যালার্ম, অ্যাডাপ্ট, অ্যাগ্রি। তারপরে কি আবার এই যে অ্যারাউন্ড, অলওয়েজ, আর্টিস্ট, অ্যাটাচ, অলমোস্ট, আনইউজড, আপহোল্ড, আপলিফট। তারপরে হচ্ছে কি আপডেট, আর্জেন্ট। এরকম আস্তে আস্তে করে কীভাবে বড় বড় শব্দ বলতে হয় সেটা আপনি শিখতে পারবেন। তারপরে দেখেন কীভাবে বাক্য তৈরি করতে হয়। প্রথমে হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে আমি হই কিছু একটা, মানে কি আই এম। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম, তার মানে কি আই ওয়াজ দিয়ে শুরু হবে, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি কোনো কিছু হব ভবিষ্যতে, কী হবে, আই উইল বি। তাহলে আমি ছাত্র হব, আই উইল বি এ স্টুডেন্ট। আমি শিক্ষক হব, আই উইল বি এ টিচার। এরকম করে স্টেপ বাই স্টেপ প্রথমে স্ট্রাকচার শেখানো হচ্ছে, তারপরে ভোকাবুলারি শেখানো হচ্ছে, যাতে করে আপনি বানিয়ে বাক্য তৈরি করতে পারেন। এবং ভোকাবুলারি শেখানোর পর আপনাকে প্রশ্ন করা শেখানো হচ্ছে, তারপরে কি উত্তর দেওয়া শেখানো হচ্ছে। এবং এই সকল কিছু যখন আপনি জানবেন, তখন আপনাকে দিয়ে একটা গল্প লেখা হচ্ছে। এবং এখানে পিকচার থেকে শুরু করে যত অ্যানিমেশন রয়েছে সব কিছু দিয়ে আপনাকে শেখানো হচ্ছে। তারপরে দেখেন এরকম করে ব্যঙ্গে ব্যঙ্গে দেখেন প্রত্যেকটা ক্লাস এরকম করে শেখানো হয়েছে। এবং এই ক্লাসগুলো করার পর সবাই বানিয়ে তারা কথা বলতে পারছে, আলহামদুলিল্লাহ। তারপর দেখেন এখানে একটা স্ট্রাকচার দেখাই যে ব্রেনকে কীভাবে মেথড করতে হয়, ট্রেন করতে হয়। যেমন আমি খাই, মানে কি আই ইট। তাহলে আমি খাইতেছি মানে কি আই এম ইটিং। এখন যদি বলি যে আমি লিখতেছি, আই এম রাইটিং। আমি বলতেছি, আই এম স্পিকিং। আমি ভিডিও করছি, আই এম মেকিং ভিডিওস। আমি হাঁটছি, আই এম ওয়াকিং। আমি লিখছি, আই এম রাইটিং। আমি প্র্যাকটিস করছি, আই এম প্র্যাকটিসিং। আমি অনুশীলন করছি, আই এম প্র্যাকটিসিং। আমি হাঁটতেছি, আই এম ওয়াকিং। তারপরে কীভাবে আপনি বানিয়ে বানিয়ে ব্রেনকে ট্রেন করতে হবে সেটা আপনি এই ক্লাস থেকে সব কিছু শিখতে পারবেন। এরকম ব্যঙ্গে ব্যঙ্গে দেখেন সব কিছু সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তারপরে প্রথমে আপনাকে কি এরকম স্টেপ বাই স্টেপ, প্রথমে বি ভার্ব, তারপর হচ্ছে হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে কি এখানে দেখেন প্রত্যেকটা ক্লাসের পরে আমাদের মেথড রয়েছে আপনার ব্রেনকে ট্রেন করার জন্য। তারপর হচ্ছে হ্যাভ ভার্বের পর হচ্ছে আমাদের পয়েন্টিং ওয়ার্ডস, মানে ইশারা করে কোনো কিছু কীভাবে বলবেন সেটা শেখানো হচ্ছে। তারপর আবার ট্রেনিং করানো হচ্ছে। তারপরে পয়েন্টিং দিয়ে কোনো কিছু ডিসক্রাইব করা, এখানে কোনো কিছু একটা ছিল, কোনো কিছু একটা হবে, কোনো কিছু একটা কি ছিল, এরকম কীভাবে বলবেন। তারপর হচ্ছে কীভাবে আপনি মেনলি কি এই যে পার্টস অফ স্পিচ, মানে 1000 সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আপনি কীভাবে শিখবেন সেটা দেখানো হয়েছে এখানে। তারপর হচ্ছে আমাদের বর্তমান,
মানে প্রেজেন্ট টেন্স দিয়ে কীভাবে আপনি কথা বলবেন সকল কিছু এখানে শিখতে পারবেন। তারপর হচ্ছে কি আপনার পাস্ট টেন্স মানে অতীতের সকল কাজ আপনি কীভাবে বানিয়ে বলবেন সেটা। তারপর হচ্ছে কি আপনার ফিউচার টেন্স মানে ভবিষ্যতের সকল কাজ আপনি কীভাবে বলবেন, এইটা বুঝতে পারলে আপনার সব কিছু সমাধান হয়ে যাবে। তারপরে দেখেন এখান থেকে হচ্ছে আমাদের অ্যাডভান্স ভোকাবুলারি 500 গুরুত্বপূর্ণ ভার্ব এখানে আলোচনা করা হয়েছে। এই ভার্বগুলো যদি আপনি জানেন তাহলে আপনি যে কোনো পরিবেশে প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের মডেলস রয়েছে, যেমন ক্যান মানে হচ্ছে কি পারা, আমি পারি আই ক্যান, আমি খেতে পারি আই ক্যান ইট, আমি খেতে পারি কি আমি ভাত খেতে পারি আই ক্যান ইট রাইস। তো এরকম করে কীভাবে আপনি বড় বড় বাক্য তৈরি করবেন সেগুলো শেখানো হচ্ছে। তারপর হচ্ছে এখানে মেইনলি হচ্ছে প্রিপোজিশন, কীভাবে গল্পের মতো করে আপনি কি বাক্য তৈরি করবেন সেগুলো শেখানো হচ্ছে। তারপর হচ্ছে আমাদের ট্রেনের মতো বড় বাক্য তৈরি, কীভাবে আপনি অনেক বড় একটি বাক্য ট্রেনের মতো বগি জোড়া দিয়ে আপনি বড় বাক্য তৈরি করবেন সেটা শেখানো হবে এখান থেকে। তো দেখেন আমি যদি বলি যে আমি খাই, তারপর হচ্ছে আমি ভাত খাই, আমি প্রতিদিন সকালে ভাত খাই, আই ইট রাইস ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালবেলা পরিবারের সাথে ভাত খাই, আই ইট রাইস ইন দ্য মর্নিং উইথ মাই ফ্যামিলি। তো এরকম করে কীভাবে বড় বড় বাক্য তৈরি করতে হয় সেগুলো আপনি এখান থেকে শিখতে পারবেন। তারপর হচ্ছে আমাদের প্রেজেন্টেশন, এখান থেকে আপনি প্রেজেন্টেশন শিখতে পারবেন। তারপর হচ্ছে আপনার ইন্টারভিউ প্র্যাকটিস আপনাকে শেখানো হবে। তারপর হচ্ছে অ্যানিমেটেড মুভিস, এখানে 25 অ্যানিমেটেড মুভি রয়েছে যেগুলো দেখে আপনি ইংলিশটা শিখতে পারবেন। তারপর হচ্ছে অনেক অ্যাপস রয়েছে, টুলস রয়েছে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, রেকর্ড ভিডিও রয়েছে। তারপর হচ্ছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনি কীভাবে ইংলিশটা শিখবেন। তার মানে আপনি এই রেকর্ড ক্লাসগুলো যদি আপনি ভালো করে দেখেন আপনি তো পারবেনই, সবাই এটা পারছে, আপনিও পারবেন, ঠিক আছে। আবার আরেকটা বিষয় 2 নম্বর স্টেপ হচ্ছে ডিজিটাল এক্সাম। তারপরে প্রত্যেকটা ক্লাসের পরে আমাদের একটা করে ডিজিটাল এক্সাম আছে। আপনি যদি ডিজিটাল এক্সামে পাস না করেন তাহলে পরবর্তী ক্লাস ওপেন হবে না, ঠিক আছে। তারপরে আপনি প্রথমে একটা ক্লাস দেখবেন, দেখার পরে ডিজিটাল এক্সামটা দিবেন, পাস করে পরবর্তী ক্লাস আনলক হবে। আমি আপনাকে একটা পরীক্ষা দিয়ে দেখাই, যেমন এই যে এখানে একটা এক্সাম, আমি ক্লিক করলাম, এখানে টোটাল 40টা প্রশ্ন রয়েছে, সময় হচ্ছে 10 মিনিট, পাস মার্ক হচ্ছে 95%। তবে আপনাকে পরীক্ষাটা একটু দিয়ে দেখাচ্ছি যে কীভাবে আপনি পরীক্ষাটা দিবেন সেটা দেখেন। এই যে এক্সাম শুরু হয়েছে, 10 মিনিট সময় শুরু হচ্ছে, হ্যাঁ। তাহলে আমি ইচ্ছাকৃতভাবে ভুল দিব যদি করে আপনাদেরকে দেখাতে পারি যে আপনারা যদি ভুল দেন তাহলে পরবর্তী ক্লাসে যেতে পারবেন না, কিন্তু দেখতে পারবেন যে কী কী ভুল হয়েছে। ওইটা দেখায় আপনাকে, যেমন আমি খুশি, তারপরে কি আই এম হ্যাপি, কিন্তু আমি এখানে দিব কি আই ওয়াজ হ্যাপি, মানে আমি সুখী ছিলাম। পরবর্তীতে আমি একটু দেখে কী করব, আমি এগুলো একটু ইচ্ছাকৃতভাবে ভুল দেবো, হ্যাঁ। তারা বন্ধু মানে কি দে আর ফ্রেন্ডস, তো আমি এটাও ভুল দেব আমি। তারপর হচ্ছে কি আমরা খুশি, উই আর হ্যাপি, এখানে ওইটাও ভুল দেবো আমি। তারপর হচ্ছে আমি ফ্রি থাকবো, আই উইল বি ফ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে আজ ঠান্ডা মানে কি ইট ইজ কোল্ড, ঠিক আছে। তারপর হচ্ছে গতকাল মিটিং ছিল, দেয়ার ওয়াজ এ মিটিং, আচ্ছা। তারপর হচ্ছে আমি যদি দেখি যে কাল ক্লাস থাকবে, তার মানে কী হবে দেয়ার উইল বি এ ক্লাস, তো আমি এটাও ভুল দেবো, দেয়ার ওয়াজ এ ক্লাস, এটাও ভুল দেবো আমি। তারপর হচ্ছে পরবর্তীটা দেখি আমি, আমরা কি প্রস্তুত, উই আর রেডি, আমরা এই যে উই আর রেডি দিলাম। তারপর হচ্ছে আমি ঢাকায়, সে অফিসে, আই অ্যাম ইন ঢাকা, হি ইজ অ্যাট অফিস, ঠিক আছে। এটা আমি ভুল দেবো ইচ্ছা করে। আমরা স্কুলে, তারা ক্লাসে, তাহলে আমরা স্কুলে মানে কি উই আর ইন স্কুল, দে আর ইন ক্লাস, তারা ক্লাসে, তাহলে এটা আমি ইচ্ছাকৃতভাবে ভুল দেবো। তারপর হচ্ছে তুমি ভাই আমি বন্ধু, তারপরে কি ইউ আর এ ব্রাদার, হ্যাঁ। এই যে দেখেন কোথায় ইউ আর ব্রাদার অ্যান্ড আই এম ইউর ফ্রেন্ড, এটা আমি ভুল দিচ্ছি ইচ্ছাকৃত। তারা ফ্রি, দে আর ফ্রি, তারপরে কি আমি ব্যস্ত, আই এম বিজি, আমি এটাও ভুল দেবো ইচ্ছা করে। তারপর হচ্ছে আমি ছাত্র ছিলাম এখন শিক্ষক, আমি ছাত্র ছিলাম মানে কি আই ওয়াজ এ স্টুডেন্ট, নাও আই এম এ টিচার, আমি এটাও ভুল দিচ্ছি। সে রাগান্বিত ছিল এখন শান্ত, কি হি ওয়াজ অ্যাংরি, নাও হি ইজ কাম, এটা আমি ইচ্ছাকৃতভাবে দিচ্ছি। তো হচ্ছে আমরা ক্লাসে ছিলাম এখন অফিসে, উই আর ইন ক্লাস, আমরা ক্লাসে ছিলাম, উই ওয়ার ইন ক্লাস, নাও উই আর অ্যাট অফিস, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে কি তুমি ফ্রি নও, আমি ফ্রি, এটা। তারপরে দেখেন আমি এখানে, তুমি সেখানে। তারপর হচ্ছে এই যে আমি প্রত্যেকটা বিষয় আমি ইচ্ছাকৃতভাবে ভুল দিচ্ছি, হ্যাঁ, ওলে করে দিচ্ছি, তো থেকে আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে আমি পরীক্ষাটা দিচ্ছি এখান থেকে, তো আপনি যখন ক্লাসগুলো দেখবেন তখন কিন্তু আপনি এগুলো পারবেন, বাট না দেখলে কিন্তু পারবেন না, তাই না। সো আমাদের এই রেকর্ড সুন্দর করে দেওয়া আছে যাতে করে আপনি ভালো করে শিখতে পারেন। তো আমি প্রত্যেকটা প্রশ্ন আমি এরকম করে শেষ করছি।
আমি 40টি প্রশ্নের কিন্তু আমি সঠিক মার্ক করেছি, বাট আমি ইচ্ছাকৃতভাবে ভুল দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনি যখন ভুল প্রশ্ন দিবেন, উত্তর দিবেন, তখন কিন্তু আপনি পাস করতে পারবেন এবং পরবর্তী ক্লাস দেখতে পারবেন না। তার মানে আপনি দেখতে পারবেন যে কী কী ভুল হয়েছে এবং আবার পরীক্ষা দিতে পারবেন। তো আমি পরীক্ষাটা এই যে কুইজ সমাপ্ত করছি। দেখেন এই যে আমি পাস করতে পারিনি, কিন্তু পাস করতে পারিনি এখানে আমাকে লেখা আসছে যে আমি 10টা সঠিক দিয়েছি এবং বাকিগুলো ভুল করেছি। এই যে সমাধানের বিস্তারিত ক্লিক করলে আমি দেখেন কি কি ভুল করেছি, কেন ভুল করেছি, এই সকল কিছু কিন্তু আমি এখান থেকে কি দেখতে পারছি। তার মানে আমি এখান থেকে কি করব, আমার দেখেন এই ক্লাসটা কি আনলক হয়নি। আমি এখান থেকে যদি আসি এখন, এই যে আপনারা দেখতে পাবেন যে আমার ক্লাসটা কিন্তু আনলক হয়নি। এই যে দেখেন বি ভার্বের যে একদমটা আমি দিয়েছি, আনলক হয়নি। এই যে আমার এই পরীক্ষাটা আবার দিতে হবে। তার মানে আপনি যখন বুঝে শুনে পরীক্ষাটা দিবেন তখনই আপনার পরবর্তী ক্লাস আনলক হবে। তো আপনি যখন এরকম করে সবগুলা ক্লাস দেখবেন, আপনি বাংলায় যে কথাগুলো বলেন সেগুলো আপনি ইংলিশে বলতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এবং এই 1 নম্বর এবং 2 নম্বর স্টেপ কমপ্লিট করার পর আপনার হচ্ছে 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হচ্ছে আমাদের স্পিকিং টেস্ট। তার মানে আমরা যখন ক্লাসরুমে কাউকে জিজ্ঞাসা করি যে আপনি নিজের সম্পর্কে বলেন, পরিবার সম্পর্কে বলেন, অনেকেই বলতে পারে না। তার মানে এখানে আমাদের কিছু স্পিকিং টেস্ট রয়েছে যেগুলো দেখে দেখে আপনাকে বলতে হবে, মোবাইলের সামনে বলতে হবে। ফলে আপনার যে মুখের জড়তা, এই সকল কিছু সবারই সমাধান হয়ে যায়, আপনার সমাধান হয়ে যাবে। তো এই 3টা স্টেপ, প্রথম হচ্ছে কি আমাদের রেকর্ড ক্লাস, 2 নম্বর হচ্ছে ডিজিটাল এক্সাম, 3 নম্বর স্টেপ হচ্ছে আমাদের স্পিকিং টেস্ট। তো এই 3টা ধাপ কারো কমপ্লিট করতে 15 দিন লাগে, কারো 20 দিন লাগে, কারো 1 মাস সময় লাগে। তো আপনি যখন এই 3টা ধাপ এখান থেকে কমপ্লিট করবেন তখন আপনি এই যে 4 নম্বর ধাপের অ্যাক্সেস পাবেন, ড্যাশবোর্ড মেসেঞ্জার গ্রুপ। এই গ্রুপের মাধ্যমে আপনি ছেলে এবং মেয়েরা আলাদা করে স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। আপনি শত শত পার্টনার পাবেন যাদের সাথে আপনি যে কোনো সময় প্র্যাকটিস করতে পারবেন। এবং একই সাথে আপনি আমাদের 5 নম্বর ধাপ মানে আমাদের লাইভ ক্লাস পাবেন। তার মানে আপনি যখন প্রথমে রেকর্ড ক্লাস দেখে শিখবেন, ডিজিটাল এক্সামে আপনি পাস করবেন, স্পিকিং টেস্টগুলো আপনি কমপ্লিট করবেন, তখন আপনাকে লাইভ ক্লাসে অ্যাড করা হবে। আপনি অটোমেটিক এখান থেকে লাইভ ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ লিঙ্ক। সেখানে ক্লিক করলে এখানে প্রতিদিন রাতে আমাদের লাইভ ক্লাসগুলো হয় এশার নামাজের পর। শুক্রবার ছাড়া প্রতিদিন লাইভ ক্লাস, যেখানে আপনার যত সমস্যা থাকে এই রেকর্ড ক্লাসগুলো দেখার পর সব কিছু আমরা প্রতিদিন কথা বলি, আপনার সাথে কথা বলবো, আপনার সমস্যার সমাধান করব। ফলে কি হচ্ছে, আপনি ভালো করে বুঝতে পারবেন। কিন্তু আগে যেটা হতো, আমরা প্রথমেই লাইভ ক্লাসে অ্যাড করতাম। ফলে যারা একদমই দুর্বল তারা লাইভ ক্লাসে কিছুই বুঝতে পারতো না, যারা বুঝতে পারতো তারা শিখতে পারতো, যারা দুর্বল তারা শিখতে পারতো না। বাট এই সিস্টেম করার পর এখন সবাই শিখতে পারছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশে আমরাই প্রথম এরকম একটি সিস্টেম তৈরি করেছি যাতে করে আপনারা ভালো করে একটা কোর্স থেকে শিখতে পারেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের টোটাল কমপ্লিট একটা প্রসেস, যেখানে একটা কোর্সের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, সো আপনারা হয়তো বা অনেক বই কিনেছেন, অনেক কোর্স করেছেন, অনেক শিক্ষকের ভিডিও দেখেছেন, কিন্তু ইংলিশে কথা বলতে পারেন না। আপনি যদি মনে করেন আপনি ইংলিশ শিখে ইনকাম বাড়াতে চান, বেশি টাকা বেতনে চাকরি করতে চান এবং নিজের জীবনকে পরিবর্তন করে পরিবারের মুখে হাসি ফোটাতে চান, তাহলে দেরি না করে এখনই আমাদের ইংলিশ ফর জব হোল্ডার্স অনলাইন কোর্সে ভর্তি হয়ে পড়ুন।